স্টুপিডের মতো একটা শট খেলে দলকে বিপদে ফেলেছেন পান্ট। ভারতের ড্রেসিং রুমে নয়, তার যাওয়া উচিত অস্ট্রেলিয়ার ড্রেসিং রুমে। মেলবোর্ন টেস্টে ঋষভ পান্ট আউট হওয়ার পর ধারাভাষ্য কক্ষ থেকে ক্ষোভ উগরে দিয়েছেন ভারতের কিংবদন্তি সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার। দলের গুরুত্বপূর্ণ সময়ে রবীন্দ্র জাদেজার সঙ্গে ক্রিজে ছিলেন পান্ট। উইকেটরক্ষক এই ব্যাটার ২৮ রানে তখন অনেকটাই থিতু হয়েছেন। দিনের ১০ম ওভারে স্কট বোল্যান্ডের তৃতীয় ডেলিভারিতে ট্রেডমার্ক শট খেলতে গিয়ে বিফল হন পান্ট। চতুর্থ ডেলিভারিতেও সেই একই শট খেলতে যান তিনি। এবার ব্যাটে বলে হলেও কানায় লেগে থার্ডম্যান অঞ্চলে নাথান লায়নের সহজ ক্যাচে পরিণত হন। অস্ট্রেলিয়ার এবিসি স্পোর্টের হয়ে তখন ধারাভাষ্য কক্ষে ছিলেন দুই ভারতীয়। গাভাস্কারের সঙ্গে ছিলেন হার্ষা ভোগলেও। পান্ট আউট হওয়ার পর নিজেকে সামলাতে পারেননি গাভাস্কার। বেশ খানিকক্ষণ চুপ থেকে যেন কথা জমালেন। পরপর ৩ বার উচ্চারণ করেন স্টুপিড শব্দটি। পান্টকে উদ্দেশ্য করে বললেন, তোমার জন্য সেখানে ২ জন ফিল্ডার রাখা, তবুও এই শটটাই খেলতে গেলে। এর আগের শটও তুমি মিস করেছো। এবার দেখো কোথায় ক্যাচ দিলে। এটা ডিপ থার্ডে চলে গেছে। নিজে থেকেই উইকেট উপহার দিয়ে এসেছো। গাভাস্কারের পাশ থেকে হার্ষা মন্তব্য করলেন, ড্রেসিং রুমে হয়তো এই শট নিয়ে বেশি কথা হবে না। গাভাস্কার তখনও রেগে আছেন। ভারতের ড্রেসিং রুমে পান্টের যাওয়া উচিত নয়, তার অন্য ড্রেসিং রুমে যাওয়া উচিত। ধারাভাষ্য কক্ষ থেকে হাত দিয়ে অস্ট্রেলিয়ার ড্রেসিং রুমটা দেখিয়ে দিলেন ভারতের এই সাবেক ব্যাটার। মঈন হাসান, ৫২ টিভি।